সবাই খুব ভালোভাবে হোলি খেলবে। বাট হ্যাঁ, ওই কুকুর টুকুর বেড়ালদের গায়ে লাগাবে না, কারণ ওদের চামড়ায় সহ্য হয় না এগুলো। আমাদের চামড়া ওদের থেকেও অধম বলে সহ্য হয়ে যায় ওই রঙগুলো, বাট ওদের চামড়া আমাদের থেকে ভালো, ওদের গায়ে সহ্য হয় না। তাই সব এক্সট্রা পাকামোগুলো দেখাবেন না আপনারা রাস্তায় গিয়ে। ওদের সুস্থ হয়ে হোলি খেলবেন, নিজেদের গায়ে রং লাগাবেন, কিন্তু ওদের গায়ে রং লাগাবেন না। এটাই ছিল আমার বলার। হ্যাঁ, আজকে আমাদের বাড়িতে কুকুরেরও অধম কিছু মানুষজন আসবে, মানে আমার ফ্রেন্ডসরা আসবে। যদি দেখে এই ভিডিওটা তো আমি পুরো গেছি ওখানে। যাই হোক, আজকে আমার ফ্রেন্ডসরা আসবে, দেখা যাক তারপরে কি করা যায়, করা যেতে পারে। দেখতে থাকো ব্লগটা। লাউ দিয়ে মুগের ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, ভেন্ডি আইনি গুছিয়ে খাচ্ছেন, তাই তো? এখন আমি রেডি হবো। আমি ময়শ্চারাইজার মাখবো, অয়েলিং করবো পুরো মুখটা ভালো করে, সানস্ক্রিন মাখবো আর লিপস্টিক দেবো। হাই, তোমার নাম কি বললাম? আমার নাম অঙ্কিতা। অঙ্কিতা যে লিপস্টিকটা পরে এসেছিল সেই শেডটা আমার একদমই পছন্দ হয়নি, মানে ওকে মানাচ্ছিল না। তো আমি যে লিপশেডটা পরেছিলাম সেটাই ওকে পরিয়ে দিলাম। আর দেখো কত সুন্দর লাগছে। ওনাটাও কিভাবে স্টাইল করবে বুঝতে পারছিল না, তাই আমি বললাম যে দেখ এরকম ভাবে নিয়ে অনেকটাই ভালো লাগবে। আর কিছু ফটোস তোলার জন্য আমি একটুখানি একটা আঙুল দিয়ে জাস্ট আবির নিয়ে গেছিলাম। আর আমি এখানে ওড়না হিসেবে গামছাটা নিয়েছি, এরকম ভেবো না। আমি গামছাটা এই কারণে নিয়েছি কারণ আমার ড্রেসে লেগে যেতে পারে আবিরটা। দেখ ভালো যাবে তুই। আরে আই নাই, দেখ এবার তুই দে। জানলাই দেখ, আমি নিজে। ঠিক আছে, চলে এসেছি। এবার বান্ধবী এনে খা, দুটোই খাবে, আমি একটা খাবো না। আমি খাবো না। আচ্ছা দিচ্ছি, এক কামড় খা। ইশিকা আর অদিতি আর আসার কথা ছিল 12টা, কিন্তু ওরা এসেছিল 12:30 কি 1:45। আর এসেই তো দেখি ওরা রং মাখতে শুরু করে দিয়েছে। যাই হোক, আমি বললাম যে রোদের মধ্যে না দাঁড়িয়ে ঘরে আয়, মা মালপোয়া করেছে সেটা একবার খেয়ে দেখ। আর হ্যাঁ, আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে বলে আমার গলাটা পুরো বসে গেছে। কি ও হাই করেছে। কত কি নিয়ে এসেছিস ব্যাগের মধ্যে? সংসার গুছিয়ে নিয়েছে, বলে সানস্ক্রিনটা নিয়ে আসি। সানস্ক্রিন ও কালো, সুন্দরীরা কালো হয়ে এসেছিস। এই অনেক সুন্দরীরা কালো হয়ে যাবে বলে সানস্ক্রিন লাগে, আমাদের লাগে না। তো অলরেডি কালো হয়ে গেছে। এখন আমরা রেডি হয়ে গেছি, এখন যাবো হচ্ছে যে কার্তিক দাসের পুকুরে। চলো। আমি কোনোবার যাই না, আমি এবার ফার্স্ট বার হচ্ছে কি যে গেছিলাম। তো দিয়াদের বাড়িতে আমরা সাইকেলটা রেখে দেখো চলে এসেছি। একটু ভালো করে লাল আবিরটা মাখিয়ে নিলাম গালেতে। এখানে ইশিকা আর অদিতার অনেক কেউ চেনা ছিল, তো ওদেরকে সবাই রং মাখিয়ে পুরো একদম ভূত করে দিয়েছে। দেখো ইশিকার মুখটা। আর তারপরে হঠাৎ করে অদিতার সঙ্গে দেখা হয়ে গেল, তো ওকেও আমরা একটুখানি আবির মাখিয়ে নিলাম। আমরা চলে এসেছি, বাট এখানে একমাত্র মনে হচ্ছে যে ও হোলি খেলেছে। বিশাল গরম করছে, বিশাল গরম। এখানে আমি সবার কাছে যা যা সানগ্লাস ছিল, সবার কাছে যা যা ওড়না ছিল সেগুলো রাখছিলাম। তারপর একটু ভালো করে আবিরটা মেখে নিলাম, কারণ অনেক কটা ছবি তোলানো ছিল। ভর্তি করিস না, ভর্তি করিস পুরো মুখ ভর্তি করিস না, ভালো লাগবে না। আর আমরা এখানে তো গান ছাড়া একদম নেচে দিয়েছি। এবারে আমি একটা কাকিমাকে আবির মাখাতে গেছিলাম, কিন্তু ভালো করে কাকিমা মাখিনি, কারণ কাকিমার জ্বর এসেছিল। এতক্ষণ ধরে কিন্তু মনে হচ্ছিল না যে আমরা হোলি খেলছিলাম, কিন্তু দেখো এইবার দেখে মনে হবে। আমরা সবাই জামা টামা এনেছি, মানে আমি তো আমার বাড়িতেই ছিলাম, এরা সবাই জামা এনেছিল, আমি আনতে বলেছিলাম। সবাই কমফোর্টেবল একটা জামা পরে নিয়েছি, আর এখন শুরু করে দিয়েছি। একদম পুরো ভূত ভূত লাগছে আমাদের লাইফে। বোধহয় ফার্স্ট টাইম আমি আমার ফ্রেন্ডসদের সঙ্গে এত মজা করে হোলি খেললাম, আর ইনফ্যাক্ট ওরাও অনেক মজা করেছে। আর এটাই হচ্ছে আমাদের লাস্ট ইয়ার, মানে স্কুল লাইফের একদম লাস্ট ইয়ার বলতে গেলে। এরপরে হয়তো অনেকে অনেক সাবজেক্ট নেবে আর বাইরে চলে যাবে পড়তে। ইনফ্যাক্ট আমিও ভাবছি আমি বাইরে চলে যাব পড়তে। তো এই মজাটা আর হবে কি হবে না আমি ঠিক জানি না। তো এইবার মানে খুব মজা হয়েছে। চুলটা হেভি লাগে, দেখে দেখে ফিয়া।
এখানে আমরা সবার চুলে কালার্স গুলো দিয়ে ভালো করে চুলটাকে কালারফুল করছিলাম, কারণ কিছু ভিডিওস নেওয়া ছিল। আর দেখো আমরা কি সুন্দর রাস্তায় মানে পুরো শুয়ে পড়ে একদম ফটো তুলছিলাম। এর মধ্যে আমার মুখের মধ্যে কে আবির দিয়ে দিয়েছে, আর মুখের মধ্যে আবির যাওয়াটা না খুব খারাপ, মানে ভীষণ শরীর খারাপ হয়ে পড়ে। কারণ আমার একবার মুখের ভেতর আবির ঢুকে গেছিল, তারপরে আমার ভীষণ শরীর খারাপ পড়েছিল। তো এখন আমরা খাচ্ছি লস্যি, যার মধ্যে আবির পড়ে গেছে, হেভি টেস্টি। খাচ্ছে তো, দিচ্ছিস কেন? এনে এনে তোমরা রং মাখিয়েছি এই টাকায় ওদের ভাগ বসাবি, কিছু খাওয়াবি। আরে বাহ, মা কথা যে জানে লোকে। একটা মগ নিয়ে আসতে হবে। বাই দ্য ওয়ে, এই জল নিয়ে খেলার প্ল্যানটা কিন্তু আমারই ছিল। মানে ওরা বলেছিল যে হ্যাঁ আমি রং খেলবো, বাট এই যে জল নিয়ে রং খেলার ব্যাপারটা, এটা না খেললে কি হোলি খেলার মজাটা আসে তোমরাই বলো। তো এখন সবার মাথায় পুরো রং, মানে রং গোলা জল ঢালা হচ্ছে, আর সবাই চুপচাপ বসে সেই জলটা মানে গায়ে মাখছেও। আমরা সবাই ভেবেছিলাম যে এক এক করে সবাই বাথরুমে গিয়ে আমরা স্নান করে নেব। 3টে বাথরুম আছে, 3জনে চলে যাবে আর একজন দাঁড়িয়ে থাকবে, ওয়েট করবে। তারপরে ঠিক হলো যে পাইপে জলে স্নান করা হবে, আর এইটাতে করে এত মজা হয়েছে যে কি বলবো। আর এই যে বাবা দেখো পুরো ভূত হয়ে গেছে। অ্যাকচুয়ালি এটা আমরাই গেছিলাম বাবাকে রং মাখাতে, আমরাই করেছি। দই মিষ্টি চাটনি আলুর দম সব বাবা করেছে। যাচ্ছে বাড়ি সবাই, টাটা। আমার মুখ থেকে রং। বাই বাই, এখন সবাই বাড়ি চলে যাচ্ছে। টাটা। ইশিকা আর অদিতার সাথে সাইকেল করে এসেছিল, তাই ওরা সাইকেল করে গেল আর অঙ্কিতাকে দিয়ে গেছিল বাবা। যাই হোক, দেখা হচ্ছে অন্য একটা ব্লগে।